কিছু বলবেন? আসলে তোমাকে তোমাকে কি মানে তোমাকে আমাকে তোমাকে মানে তোমাকে আমাকে তোমাকে আমাকে নাকি তোমাকে আমার? হ্যাঁ তোমাকে আমার খুব ভালো লাগে। আপনি লাইনটা সুন্দর করে বলেন। তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমাকে আমার আসলে খুবই ভালো লাগে। আচ্ছা এই শুভ্র ও এরকম না, ও ভালো ছেলে। হ্যাঁ শুভ্র, আমি কি তোর জন্য একটা প্রেম করতে পারবো না? প্রেম কি? মানে ভালোবাসা। আমার মা আমাকে ভালোবাসে, আমি আমার ভাইকে ভালোবাসি, আবার আমার ভাই আমাকে ভালোবাসে। এগুলো হচ্ছে এক ধরনের ভালোবাসা। যখন একটা ছেলে মেয়ে বড় হয় তখন তাদের জীবনে প্রেমের দরকার হয়, আবার ভালোবাসারও দরকার হয়। আচ্ছা তুই তুই নাম আমাকে ধর। এই যে তুই আমাকে ধরলি, এটা হচ্ছে একটা মেয়ে যখন একটা ছেলেকে হাক করবে তখন নিজেদের মধ্যে অন্য রকমের অনুভূতি কাজ করে। কেমন? বুক ধরফর করে, হার্টবিট বেড়ে যায়, গায়ের লোম দাঁড়িয়ে যায়, মনে হবে শরীরের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আর যখন একজন আরেকজনের হাত ধরবে তখন অন্যরকম ফিলিংস কাজ করে। আর যখন একজন আরেকজনের নিঃশ্বাস নেবে তখন আরো অন্যরকম ফিলিংস কাজ করবে। আমি হ্যান্ডসাম। তোকে হ্যান্ডসাম লাগতেছে কিনা? একদমই না, জোকারের মতো লাগতেছে। কোথায় যাচ্ছি? তুই ধরবি না, তুই বলছিস আমি হ্যান্ডসাম না, জোকার। তোর নাম কি? শুভ্র। যার নামই এত সুন্দর সে কেউ অসুন্দর হয়? আমার শুভ্র এমনিতেই অনেক সুন্দর, এমনিতেই অনেক হ্যান্ডসাম। বাইরে ঘোরাঘুরিটা একটু বেশি হইতেছে না? তুই প্রেমে পড়ছিস শুভ্রর সাথে, এত ঘোরাঘুরি, এত বন্ধুত্ব, এত আদর করিস। এরা তুই আমাকে সবচেয়ে ভালো বুঝি। তুই যাকে পছন্দ করিস তার সাথে আমি বিয়ে দিতে রাজি, বিশ্বাস কর। তুই শুভ্রকে যতটা স্বাভাবিক ভাবিস, ওর সাথে যতটা স্বাভাবিক আচরণ করিস, স্বাভাবিক আমি তো এমন একটা ছেলের সাথে তোর বিয়ে দেবো না সে তোর দায়িত্ব নিতে পারবে না, বিপদে আপদে তোকে প্রোটেক্ট করতে পারবে না, তার সাথে সংসার করা যায়। আমি তো চাই আমার মেয়েটার এমন একটা ছেলের সাথে বিয়ে হবে যে সবসময় তার দায়িত্ব নিবে, বিপদে আপদে তাকে প্রোটেক্ট করবে। আই লাভ ইউ। শুধু ইরাকে ভালোবাসে, ইরাও কি শুভ্রকে ভালোবাসে? এরকম শুভ্রকে ভালোবাসি। শুভ্র আমি জানি তুই অনেক ভালো আর লক্ষ্মী একটা ছেলে। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই আর আমি তো এক না। তোদের মতো না, আমি তো প্রতিবন্ধী। কি বলছিস তুই প্রতিবন্ধী? তুই এই কথা কোনোদিন বলবি না। কি ব্যাপার, তো কথা বলছেন না যে? না এমনি। তার মানে কি কথা বলতে পারেন না? কথা তো বলতেই পারি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার বয়ফ্রেন্ড আছে, তার বাসায় এই ব্যাপারটা বোধহয় মেনে নেয় না। কেন আসছিস তুই এখানে? হাজবেন্ড হয়নি, হবে। এইভাবে চলে আসাটা একদম ঠিক। মা জিনিসটা যদি একবার হতো মেনে নিতাম। ও যদি রাগ করেও থাকে একই রকম, রাগ করে যদি নাও থাকে একই রকম। দিনের পর দিন নেশা করে আসা, আমার সাথে চিৎকার করে কথা বলা, গায়ে হাত তোলা, এটা আমি যদি চুপ করে থাকি তাও একই রকম, আমি যদি কথা বলি তাও একই রকম। ও তো থামতেছে না, আমি তো সহ্য করতে পারতেছি। আমার সাথে যদি এরকম চলতে থাকে না, হয় আমি পাগল হয়ে যাবো আর না হয় সুইসাইড করবো। হয়ে গেছি, ফোন দিয়ে ধরিস না। ভাই কতক্ষণ হলো বসে আছে? বাইরে গেছিলাম। এখানে আসার পর কি আপনার মেয়ের নতুন পাকনা লাগাই দিয়েছেন? এলাকার মধ্যে হুট করে ঘুরে বেড়াইতেছে। বাবা ও তো বাইরে কোথাও যায় নাই, ও ওইখানেই হাঁটাহাঁটি করছে এলাকার মধ্যে। তুমি কিন্তু বেশি কথা বলতেছো, কথাগুলো বেয়াদবি পর্যায়ে চলে যেতেছে। তার মেয়েরে বলেন ব্যাগ গুছাইতে, যাওয়ার সময় নিয়ে যাবো, আর ওর বিচার বাসায় যাই করি। আমি যাবো। যাবা না মানে? যাবা না মানে কি? হ্যাঁ কি পাইছো তুমি? কি পাইছো? আমার কথা বুঝো না তুমি? হ্যাঁ চল। ব্যথা কিভাবে?
সব পুলিশকে বলছে আমার শাহিদকে খুন করছে। তুমি মানে ওদের সাথে কারো কাছে যাইতে দিব না।